আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং নিরাপদে আছো। চলো আমরা আবার রসায়ন দ্বিতীয় পত্রে জৈব যৌগ নিয়ে আলোচনা করি। দেখো, আজকে আমরা প্রস্তুত করব বেনজিন থেকে কিভাবে ডেটল প্রস্তুত করা যায়। দেখো, বেনজিন থেকে ডেটল প্রস্তুতি। বেনজিন হতে ডেটল প্রস্তুতি। বেনজিন হতে ডেটল প্রস্তুতি। দেখো, ডেটলের সাথে তোমরা সবাই কম বেশি পরিচিত। ডেটল এক ধরনের কি তরল জীবাণুনাশক, যা হালকা হলুদ বর্ণের হয়ে থাকে। দেখো, আমরা এখন কিভাবে বেনজিন থেকে ডেটল প্রস্তুত করব। দেখো, বেনজিনকে প্রথমে নাইট্রেশন করব। বেনজিনকে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রেশন করব। আমরা পেয়ে যাব নাইট্রোবেনজিন। আমরা পেয়ে গেছি নাইট্রোবেনজিন, আর এখনো পেয়েছি পানি। এবার দেখো, এই নাইট্রোবেনজিনকে আবার আমরা ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া করব। ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া সম্পর্কে তোমরা আগেই জেনেছো। দেখো, ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়াটা কি? ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া হলো অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করবে। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা হবে। অ্যালকাইল হ্যালাইডের সাথে দেখো নাইট্রোবেনজিন বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে নাইট্রোবেনজিন বিক্রিয়া করে উৎপন্ন করে হলো 3,5 ডাইমিথাইল নাইট্রোবেনজিন। 3,5 ডাইমিথাইল নাইট্রোবেনজিন দেখো, 3,5 ডাইমিথাইল নাইট্রোবেনজিন উৎপন্ন করলো। এবার আবার এই আমি উপর থেকে একটু মুছে দিচ্ছি। দেখো, 3,5 ডাইমিথাইল নাইট্রোবেনজিন আবার লিখো। 3,5 ডাইমিথাইল নাইট্রোবেনজিন CH3 ছিল আমার CH3। 3,5 ডাইমিথাইল নাইট্রোবেনজিন তাকে যদি আমরা আবার বিচারিত করি, বিচারণটা করব হলো টিন এবং HCl এর উপস্থিতিতে। দেখো, টিন এবং HCl এর উপস্থিতিতে নাইট্রোমূলক বিজারিত হয়ে এনিলিনে পরিণত হয়, এমিনো মূলকে পরিণত হয়। নাইট্রোমূলক বিজারিত হয়ে এমিনো মূলকে পরিণত হয়। দেখো, এমিনো মূলকে পরিণত হয়েছে। এবার দেখো, তাহলে উৎপন্ন হলো কি? 3,5 ডাইমিথাইল এমিনো বেনজিন। 3,5 ডাইমিথাইল এমিনো বেনজিন নাম হলো কি? 3,5 ডাইমিথাইল
ডাইমিথাইল অ্যামিনো বেনজিন অ্যামিনো বেনজিন 3,5-ডাইমিথাইল অ্যামিনো বেনজিন। দেখো এবার আবার এই 3,5-ডাইমিথাইল অ্যামিনো বেনজিনকে আমরা নাইট্রাস অ্যাসিড সহযোগে বিক্রিয়া ঘটাবো। 3,5-ডাইমিথাইল অ্যামিনো বেনজিনকে চলো আবার লিখো 3,5-ডাইমিথাইল অ্যামিনো বেনজিন একে যদি আমরা নাইট্রাস অ্যাসিড সহ উত্তপ্ত করি HO আর হলো কি NO, এই হলো নাইট্রাস অ্যাসিড সহ বিক্রিয়া ঘটালে দেখো কি উৎপন্ন হয়। এখানে উৎপন্ন হলো 3,5-ডাইমিথাইল ফেনল 3,5-ডাইমিথাইল ফেনল। এখন এই 3,5-ডাইমিথাইল ফেনলকে 3,5-ডাইমিথাইল ফেনলের সাথে যদি আমি আবার উৎপন্ন হলো 3,5-ডাইমিথাইল ফেনল 3,5-ডাইমিথাইল ফেনল তার সাথে যদি আমরা আয়রন প্রভাবকের উপস্থিতিতে ক্লোরিনেশন করি। কি করব? ক্লোরিনেশন করব আয়রন প্রভাবকের উপস্থিতিতে, আয়রনের উপস্থিতিতে। তাহলে দেখো আমরা পেয়ে যাব হলো ডেটল। দেখো ডেটলের সংকেত কি? CH3, তারপর হলো CH3 আর এখানে হলো Cl। এই তো আমরা পেয়ে গেলাম জীবাণুনাশক ডেটল। এই ডেটল আজকের এই করোনা পরিস্থিতিতে খুবই প্রয়োজনীয়। তাহলে আমরা প্রস্তুত করে ফেললাম বেনজিন থেকে ডেটল। এরপরে চলে আসো আমরা বেনজিন থেকে কিভাবে টিএনটি প্রস্তুত করব। বেনজিন থেকে টিএনটি প্রস্তুত করব। তো বেনজিন থেকে টিএনটি প্রস্তুতি। টিএনটি বেনজিন হতে টিএনটি প্রস্তুতি। বেনজিন থেকে টিএনটি প্রস্তুতি। কিভাবে আমরা এখন বেনজিন থেকে টিএনটি প্রস্তুত করব? চলো আমরা বেনজিন থেকে টিএনটি প্রস্তুত করি। দেখো বেনজিনকে, এই হলো আমার বেনজিন। বেনজিনকে যদি ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া করে তাহলে টলুইন পেয়ে যায়। দেখো বেনজিনের সাথে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া হলো অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড বেনজিনের সাথে বিক্রিয়া করে টলুইন উৎপন্ন করে। এই দেখো হলো কি টলুইন। তো দেখো এই যে আমরা টলুইন পেলাম, এই টলুইনকে যদি আমরা নাইট্রেশন করি, এই হলো আবার টলুইন। টলুইনকে আবার যদি আমরা নাইট্রেশন করি, নাইট্রেশন কিভাবে করব? দেখো HONO2 30 ডিগ্রি, প্রথমে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় করো। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগবে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি। দেখো উৎপন্ন হয় কি? আমরা জানি এই যে টলুইনের মিথাইল মূলকটা অর্থ-প্যারা নির্দেশক মূলক। এই জন্য এই নাইট্রো মূলকটা একবার অর্থ আরেকবার প্যারাতে যাবে। দেখো আমরা দুইটা উৎপাদ পাই,
একটি হলো অর্থোনাইট্রোটোলুইন, আরেকটি হলো প্যারানাইট্রোটোলুইন। একটি হলো অর্থোনাইট্রোটোলুইন, আরেকটি হলো প্যারানাইট্রোটোলুইন। অর্থোনাইট্রোটোলুইন, অর্থোনাইট্রোটোলুইন। আরেকটা উৎপাদ হলো কি প্যারানাইট্রোটোলুইন। অর্থোনাইট্রোটোলুইন আর হলো প্যারানাইট্রোটোলুইন উৎপন্ন হয়েছে। এবার দেখো এই অর্থোনাইট্রো আর প্যারানাইট্রোটোলুইনকে আবার যদি 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রেশন করি, দেখো কি উৎপন্ন হয়। অর্থোনাইট্রো আর প্যারানাইট্রোটোলুইনকে অর্থোনাইট্রো আর হলো প্যারানাইট্রো অর্থোনাইট্রো আর প্যারানাইট্রোটোলুইনকে আবার যদি 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রেশন করি, 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রেশন করি, 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর হলো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি নাইট্রেশন করি, তাহলে দেখো কি উৎপাদ পাই আমরা। এখানে অর্থ অবস্থানে একটা নাইট্রো মূলক থাকবে আর প্যারা অবস্থানে একটা নাইট্রো মূলক থাকবে। তাহলে উৎপন্ন হলো কি 2,4 ডাইনাইট্রোটোলুইন ডাইনাইট্রোটোলুইন উৎপন্ন হয়। এই যে 2,4 ডাইনাইট্রোটোলুইন আমাদের উৎপন্ন হলো, এই 2,4 ডাইনাইট্রোটোলুইন আবার দেখো বিক্রিয়া করছে। 2,4 ডাইনাইট্রোটোলুইন আবার বিক্রিয়া করে আবার নাইট্রেশন বিক্রিয়া, দেখো 2,4 উৎপন্ন হয়েছিল কি 2,4 ডাইনাইট্রোটোলুইন। এই 2,4 ডাইনাইট্রোটোলুইন আবার তোমার নাইট্রেশন বিক্রিয়ায় এখন হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি। উৎপন্ন হবে 2,4,6, উৎপন্ন হবে 2,4,6 ট্রাইনাইট্রো 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন। কি 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন, বা এটার আরো একটা নাম আছে বা টিএনটি। এই যে টিএনটি আমরা প্রস্তুত করলাম, এই টিএনটি ডিনামাইট প্রস্তুতিতে বিস্ফোরক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। আজকের এই ক্লাসটি যারা পরীক্ষার্থী, দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য খুবই উপযোগী। তোমাদের এরকম পরীক্ষা আসতে পারে কিভাবে বেনজিন হতে ডেটল প্রস্তুত করবা,
বেনজিন থেকে টিএনটি প্রস্তুত করবা। এরপরে চলে আসো আমরা আরো একটা প্রস্তুতি দেখি আমরা কিভাবে গ্লিসারিন থেকে নাইট্রোগ্লিসারিন প্রস্তুত করতে পারি। কিভাবে গ্লিসারিন থেকে নাইট্রোগ্লিসারিন প্রস্তুত করতে পারি। চলো, নাইট্রোগ্লিসারিন, আমরা নাম শুনছি গ্লিসারিন। সাবানায়ন প্রক্রিয়া, যখন আমরা সাবান প্রস্তুত করছিলাম তৈল এবং চর্বি হতে, ওইখানে আমাদের উপজাত হিসাবে গ্লিসারিন তৈরি হয়েছিল। দেখো গ্লিসারিনের সংকেত কি? CH2OH আসছিল, CH2OH, এগুলো আমার গ্লিসারিন। গ্লিসারিন, এই গ্লিসারিন থেকে আমরা কিভাবে নাইট্রোগ্লিসারিন প্রস্তুত করব। গ্লিসারিন থেকে কিভাবে নাইট্রোগ্লিসারিন প্রস্তুত করব। দেখো এখানে ঠিক আগের মতো নাইট্রেশন বিক্রিয়া, SO2, নাইট্রেশন বিক্রিয়া ঘটালে আমরা নাইট্রোগ্লিসারিন পেয়ে থাকি। CH2NO2, CHONO2 আর হলো CH2ONO2, এই হলো আমাদের নাইট্রোগ্লিসারিন। এখানেও সালফিউরিক অ্যাসিড লাগবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি গ্লিসারিন হতে নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন, গ্লিসারিন হতে পেয়ে গেলাম কি নাইট্রোগ্লিসারিন। তাহলে আজকে আমাদের ক্লাসের এখানেই সমাপ্তি। আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা আজকের পড়াগুলো ঠিক মতো পড়ে রাখবে। আর আগের যে আমি পড়া দিয়েছিলাম তোমাদের এখানে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া, ওজোন সংযোজন, এই কয়টা তোমাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক গুলো করার চেষ্টা করবে। খোদা হাফেজ।